ইকরামান জিশাইবাতি মুসলিম, নবীজি বলে কোন দাড়ি পাকাওয়ালা মুরব্বিকে যদি কোন ব্যক্তি সম্মান করে তো সরাসরি আল্লাহকে সম্মান করা হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই গেল এক। রুফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরিন আয়াতিন তাকরাউহা। নবীজি বলে কোরআন ওয়ালাকে হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবেন, ও কোরআন ওয়ালা তুমি পড়তে থাকো, পড়তে রহে আর চড়তে রহে, পড়ো এবং একটা করে আয়াত পড়বা, একতলা বিশিষ্ট জান্নাতে উঠবা। 6666টি আয়াত পড়বা বান্দা, 6666 তালা বিশিষ্ট আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবে। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। এই গেল কোরআনুল কারীমের সংক্ষিপ্ত ভাবে 6 নাম্বার লাভ। কোরআনুল কারীমের 7 নাম্বার আসেন উহুদের যুদ্ধে প্রায় 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হলো। কয়জন বললাম বলেন তো? 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। নবীজি অভাব শহীদদেরকে, 2 জন শহীদকে এক কাপড়ের ভিতরে নবীজি পেছাইতেছেন, এদেরকে কবর দেওয়া হবে। নবী বলেন ইয়াজমাউ বাইনা রাজুলাইনি আহাদিন মিন কাতলা ফি সাওবিন ওয়াহিদ। 2 জন শহীদকে নবীজি এক কাপড়ের মধ্যে পেছাইতেছেন আর এক সাহাবার দিকে লক্ষ্য করে বলতেছেন আইয়ুকুম আকসারু আহজানিল কোরআন। ও সাহাবায়ে কেরাম তোমরা বলো তো এদের ভিতরে কে বেশি কোরআন শরীফ পারে? নবীজি জিজ্ঞাসা করলেন। তো এক সাহাবা দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুহুমা আহজানিল কোরআন। নবীজি বললেন, সাহাবা বললেন হুজুর আব্দুর রহমান বেশি কোরআন পারে। নবীজি তখন করলেন ওয়াদামাহুমা ফিল লাহবি, যে কোরআন বেশি পারে তাকে নবীজি প্রাধান্য দিয়ে কবরের ভিতরে রাখিয়া দিলেন। নবীজি এটা দুনিয়ার মানুষকে জানাইতে চায়, ও দুনিয়ার মানুষেরা তোমরা যাই মনে করো না কেন, যাদের ভিতরে কোরআন থাকবে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। ঠিক না বেঠিক? হ্যাঁ, এই গেল 6 নাম্বার সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে বললাম। এবার আমার সাথে আপনারা পড়বেন ইন্নাল্লাহা আহলিনা মিনান নাস। নবীজি বলেন ইন্নাল্লাহা আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে এরা আমার পরিবারভুক্ত। পরিবার চিনেন তো? হ্যাঁ, পরিবারের সদস্য। এমন কিছু লোক আছে ইন্নাল্লাহা আহলিনা মিনান নাস, এরা আমার পরিবারের সদস্য। এক সাহাবা জিজ্ঞাসা করলেন মানুহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার পরিবার, আল্লাহর পরিবারের ভক্ত লোক কারা? তখন নবীজি বললেন আহলুল্লাহুল কোরআন, আল কোরআন ওয়া আহলুল্লাহ। যারা কোরআনওয়ালা, যারা কোরআনের ধারক, যারা কোরআনের বাহক, যারা কোরআনকে মানে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যাদের এরকম আকাঙ্ক্ষা থাকবে, এদেরকে আল্লাহর নবী বলেছে আল কোরআন ওয়া আহলুল্লাহ, আল কোরআন ওয়া আহলুল্লাহ। এরা কোরআনের ধারক বাহক। ওয়া খাসসা, এবং খাসসা শব্দ মুফাসসিরিনে কেরাম লেখেন এখানে খাসসা ব্যবহার করা হয়েছে পার্সোনাল হাফেজে কোরআন। আপনাদের এরকম লোক থাকতে পারে না, আমার অমুকে আস্থা ভাজন, আমার পার্সোনাল লোক, বিশেষ লোক। এই জন্য নবীজি হাদিসে বলছেন যারা কোরআনওয়ালা এরা কিন্তু আল্লাহর পরিবার, কিন্তু পার্সোনাল হাফেজে কোরআন। তাহলে আসেন এরপর আরেক হাদিসে যাই। বিশ্বনবী বলেন ইল্লা মিন ইজলালিল্লাহ, ইল্লা মিন ইজলালিল্লাহ। 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কোনো কিছু যদি আজ বাড়ি নিয়ে যেতে না পারি এটা মনে রাখি। বলেন 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলেন তো আমার সঙ্গে সঙ্গে, 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তো জানতে চান তো 3 ব্যক্তি কারা? 3 ব্যক্তি কারা? এই 3 ব্যক্তিকে যদি আপনারা সম্মান করেন তো আল্লাহকে সম্মান করা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে ইকরামান জিশাইবাতি মুসলিম। নবীজি বলে কোন দাড়ি পাকাওয়ালা মুরব্বিকে যদি কোন ব্যক্তি সম্মান করে তো সরাসরি আল্লাহকে সম্মান করা হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই গেল এক। তাহলে 3 ব্যক্তিকে 1 নম্বরে কি বললেন? ইকরামান জিশাইবাতি মুসলিম। নবীজি বলেন
দাড়িওয়ালা মুরব্বীকে যদি কোনো ব্যক্তি সম্মান করে সেজন্য আল্লাহকে সম্মান করলো। 2 নাম্বার হলো ওয়াহামিলুল কোরআন, কোরআনওয়ালাকে সম্মান করা মানে কাকে সম্মান করা? আল্লাহকে সম্মান করা। কোন দাড়িওয়ালা পাকা দাড়িওয়ালা মুরব্বীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আর 2 নাম্বারে হলো হামিলুল কোরআন, আর কোন ব্যক্তি যদি কোরআনওয়ালাকে সম্মান করে তাহলে সরাসরি আল্লাহকে সম্মান করা হয়। আর একটা হলো ওয়া সুলতানিন ইকরামান জিন মাকাসিদ, যদি কোনো ব্যক্তি ন্যায় পরায়ণ শাসককে সম্মান করে তাহলে কাকে সম্মান করা হলো? আল্লাহকে সম্মান করা হলো। ন্যায় পরায়ণ শাসকের তো অভাব কি কোন? যারাই ফ্যাসিস্ট, যারাই দোসররা ইসলামের, যারা এই দেশের জন্য এই মানচিত্রকে আত্মসাৎ করে খাওয়ার জন্য লুটে পুটে ইসলামের বিরুদ্ধে যারা বিষুদ্ধার করেছিল, হেফাজতের সময় হাজার হাজার ওলামায়ে কেরামদের চোখের পানি এই জমিনে ঝরেছে। এর পিছনে হেফাজতের কারণ আছে, বৈষম্য ছাত্র আন্দোলনের এই দেশে ভূমিকা আছে। ইসলামের দোসররা নিজের লাশ গুটিয়ে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে, ঠিক না ঠিক? এই দেশরদেরকে আর আমরা ঠাঁই দিতে চাই না, এই দেশরদেরকে এই দেশে আমরা আর দেখতে চাই না। এই জন্য মুসলমান সাবধান, আপনার ঈমান আমলকে চুরি করার জন্য অনেক নামদারি এইরকম মুনাফিকরা হাত পেতে আছে। আপনার ঈমানকে এরা গিলিয়ে ফেলার জন্য, আত্মসাৎ করার জন্য এদিকে সচেতন থাকা লাগবে। তাহলে আমি বলেছি 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। দাড়ি পাকাওয়ালা মুরব্বীকে যদি আপনি সম্মান করতে পারেন তাহলে আল্লাহকে সম্মান করা। কোরআনওয়ালাকে যদি সম্মান করেন, এই যে হাফিজিয়া মাদ্রাসা, এখানে বাচ্চারা কোরআন পড়ে আর 3টার সময় এসে দেখবেন, আর 3টার সময় এসে দেখবেন এরা কি পড়ে? আল্লাহর কাজ। আল্লাহ বলে কোরআন পড়লে তো আমার সাথে কথা হচ্ছে। বলেন, কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তো সেজন্য কোরআন পড়ে। কি পড়ে? আসেন চমৎকার হাদিস আসতেছে, আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আসেন 9 নাম্বার বলি। এক সাহাবা মজলিসে বসা, এক মহিলা আসলো। মহিলা আসি বলছে, ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি, হুজুর আমার নফসটা আপনার জন্য হেবা করে দিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর মহিলারা এইভাবে আসি বলে আপনার কি কোনো শরম লাগে না? তো নবীজি মাথা নিচু করলেন। তখন এক সাহাবা মজলিস থেকে উঠি বলল, ইল্লাম ইয়াকুল লাকা ফিহা হাযা, ওগো নবীজি এই মহিলাটা আপনাকে যা বলেছে এ ব্যাপারে যদি আপনার কোনো মতামত না থাকে তাহলে জাব্বিজনি, মহিলাটাকে আমার সাথে বিবাহ করে দেন। কি করে দেন? মহিলাটাকে আমার সাথে বিবাহ করিয়া দেন। নবীজি এবার আশ্চর্য হয়ে গেল যে ঠিক আছে, তুমি যে বিবাহ করবা তোমার কি টাকা পয়সা আছে? বলে হুজুর কিচ্ছু নাই। তো কেন প্রস্তাব দিলেন? নবীজি বললেন, যাও ইজহাবিলা ফানজু, যাও বাড়িতে যা দেখো কোনো কিছু আছে নাকি তোমার। নবীজি এরপর বললেন, হালি ইনদাকা মিন শাইইন, যদি তোমার কোনো জিনিস যদি থাকে বাড়িতে যায় খুঁজে তালাশ করে নিয়ে এসো। ওয়ালাউ খাতিমা মিন হাদিদুন, যদি তোমার বাড়িতে একটি আংটিও থাকে, ও সাহাবা এটা নিয়ে তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো, তাহলে তোমাকে এই মহিলার সাথে বিবাহ দিব। এটা কে বললো? নবীজি বললো, যদি একটা আংটিও পাও আংটিটা নিয়ে আমার দরবারে আসো, তাহলে এই মহিলার দিয়ে তোমাকে বিবাহ দিব। বলে লা ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিচ্ছু নাই। এই যে লঙ্গিটা দেখেছেন, লঙ্গিটা ছাড়া কিচ্ছু নাই। এদের দিলগুলো কত ফ্রেশ ছিল, এরা কত সরল মনের মানুষ ছিল সাহাবায়ে কেরাম। বলছে হুজুর লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার লঙ্গিটা ছাড়া কিচ্ছু নাই, হুজুর যদি মহিলাটাকে আমার সাথে বিবাহ দেন আলহামদুলিল্লাহ কত ভালো হয়ে যায়। বলে হুজুর আমার কাছে কিছু নেই। তখন নবীজি বললেন, মা মাআকা মিনাল কোরআন, তুমি কোরআনের কোনো অংশ পারো কি? তখন সাহাবা বললেন, সূরাতুল কাযা ওয়া কাযা, হুজুর কোরআন শরীফের অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে। হুজুর বললেন, বেশ তো আলহামদুলিল্লাহ, তাইলে মাল্লাকতু মাআকা বিমা মাআকাল কোরআন। ও সাহাবায়ে কেরাম সাক্ষী থাকো, একটা সূরা ফাতিহার বিনিময়ে, সূরা ইখলাসের বিনিময়ে এই সাহাবার সাথে ওই সাহাবী আলী ওই মহিলার বিবাহ দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির কাছে কোরআনের কত মর্যাদা ছিল, একটি সূরার বিনিময়ে মোহরানা দরিয়া নবীজি বিবাহ দিলেন। এটা কোরআনের মর্যাদা বুঝাইতেছে আপনাদেরকে। আর আপনারা তো দেখেন 4 লাখ দিবেন, আবার হাজী সাহেব হজ করিয়াছে, আবার নাতিক দিয়া কয় ডিমেন নিব না, আবার ডিমেনের পায় তারা ওই দিক দিয়ে চালাচ্ছে। কথা না, ছেলে তো আমার মুফতি সাহেব কি কয়, হ্যাঁ ডিমেন এটার কোনো আলোচনা চলবে না, কিন্তু অন্য পাক দিয়ে লাইন করতেছে। কি কয়? হ্যাঁ সাবধান হাজী সাহেব, খুব সাবধান।
বন্টন করেন ঠিকভাবে ওয়ারিসের। 1 বিঘা যদি জমি নেন, 7 তবক জমিন আল্লাহ তাআলা আপনার ঘরে চড়াই দিবে। সাবধান, এদিক দিয়ে আমরা খুব দুর্বল, প্রত্যেকটা গার্জিয়ান অধীনস্থরা এই দিক দিয়ে আমরা দুর্বল, ওয়ারিসের বন্টনটা ঠিকভাবে করতে পারি না। বিশাল হাজি সাহেব 13 বার মক্কা শরীফ ঘুরে আসলো, কাম হবে না। আপনার বন্টন যদি ঠিক না থাকে, হাসরের কাঠগড়ায় 3 নম্বর প্রশ্নের সামনে জবাবদিহিতা করা লাগবে। এই জন্য আসেন, আর বেশি কথা বাড়াবো না। এরকম ভাবে অনেক কথা আছে। এক সাহাবা কোরআন শরীফ পড়তেছে, এক সাহাবা কোরআন পড়ে, পাশে একটা ওনার ঘোড়া বেঁধে রাখছে। ওনার একটা ছেলের নাম ছিল ইয়াহিয়া। কি নাম বললাম বলেন? ইয়াহিয়া। ইয়াহিয়াকে পাশে ঘুম পাড়ায়া আর একটা ওনার ঘোড়া ছিল, এই ঘোড়াটা পাশে বেঁধে উনি কোরআন শরীফ পড়া শুরু করে দিলেন। কোরআন পড়তেছেন, ইজ্জাআলাত ফারসুহু, ওনার ঘোড়াটা লাপাইতেছে, ঘোড়াটা লাপাইতেছে। উনি আবার পরে সুম্মা পাকরা, সুম্মা জাআলা ফাকরাউ, উনি পড়া বন্ধ করলেন, ফির আবার পড়লেন। যখন উনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, তখনই ওনার ঘোড়াটা লাপানো শুরু করে। আবার পড়েন, আবার লাপায়, আবার পরে, আবার লাপায়। চিন্তায় অস্থির হলো। উনি চিন্তা করলেন যে ঘোড়াটা লাপাইতেছে, এই লাপাইতে লাপাইতে যদি এই ঘোড়াটা আমার ছেলের উপরে পড়িয়া যায়, এই ভয়ের আশঙ্কা উনি করতেছিলেন। তিনি ওনার ছেলে ইয়াহিয়া উপরে ভয়ের আশঙ্কা করলেন যে ঘোড়া যদি লাপায় আমার ছেলের উপরে পড়ে যায় তো ছেলের সমস্যা হবে। এই জন্য উনি পড়া বন্ধ করলেন। পড়া অলরেডি বন্ধ। ফাকামা ইলাইহি, উনি ঘোড়ার কাছে আসলেন। ঘোড়ার কাছে যখন আসলেন, আসিয়া ফাইদা ফাওকুর রাসি মিসতুজ্জুল্লাহ, উনি আকাশের দিকে তাকাইলেন। ওই সাহাবী ঘোড়ার কাছে আসিয়া কোথায় তাকাইছে বলেন তো? আকাশের দিকে। ফাইদা ফাওকার রাসু মিসতুজ্জুল্লাহ, আকাশের দিকে তাকাইলেন। একটা সুন্দর আলোর মতো দেখা যায়, সুন্দর আকাশের দিকে তাকাইলেন। মা আর হা হা হাদিসে আসছে, সেটা আর দেখা যায় না। শূন্যে ফিল জাউইনি, শূন্যে উপরে চলে গেল। আশ্চর্য কাণ্ড। উনি ঘোড়া বেঁধে রেখেছিলেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। বারবার পরে বারবার তিনি বন্ধ করেন। বন্ধ করার কারণে ঘোড়ার কাছে আসলেন, আকাশে একটা আলো দেখলেন, আলোটা উপরের দিকে চলে গেল। এরপরে উনি কি করলেন? পড়া বন্ধ করে দিলেন। সুম্মা গাদাউতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলায় বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। নবীজি ডেকে যেয়ে বললেন, হুজুর আমি কোরআন শরীফ পড়তেছি আর ঘোড়া লাপাইতেছে। হুজুর বললেন, ইস উসার ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা লাও পারাতা, যদি পড়তেই থাকতো তো হুজুর পড়ছি তো, বলে আরো যদি পড়তা তো হুজুর পড়ছি তো। ইস, পড়া কেন বন্ধ করলা? কি ব্যাপার? আলো দেখা যায়, কি দেখা যায় বলেন তো? আলো, এবং আলোটা দেখছে এবং ঘোড়া লাপায় কেন?